সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না ক্রিকেটার সাকিব আল হাসানের। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে তেমন কোনো অর্জন নেই তার। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দলের হয়ে তেমন কোনো অবদান রাখতে পারেননি এই অলরাউন্ডার। টেস্ট চলাকালীন জানা গিয়েছিল চোখের সমস্যার জন্য তাকে ব্যাটিং করতেও বেগ পেতে হচ্ছে। পাশাপাশি আঙুলের চোটের কারণে বোলিংয়েও ঠিকঠাক নিজেকে তুলে ধরতে পারেননি তিনি। সাকিব নিজের সাথেও এক প্রকার অঘোষিত যুদ্ধই করে যাচ্ছেন। ভারতের বিপক্ষে চলমান টেস্টের 2 ইনিংসেই সাকিবকে দেখা যায় হেলমেটের স্ট্র্যাপ মুখে নিয়ে ব্যাটিং করতে। কেউ কেউ বলছেন শরীরের ভারসাম্য বজায় রাখতে এমন কাজ করছেন সাকিব। ব্যাট করার সময় মাথা লেগ সাইডের দিকে যাতে না ঝুঁকে থাকে, সে কারণে সাকিবের এমন স্টাইলে ব্যাটিং। আবার কেউ কেউ বলছেন চোখের সমস্যার কারণে সাকিবের এমন কৌশল। চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ধারাভাষ্য দেওয়ার সময় মুরালি কার্তিক সর্বপ্রথম সাকিবের আঙুলের চোটের কথা সামনে আনেন। তবে তিনি সেটাকে অস্ত্রোপচার হিসাবে বলেন। এর আগে দলের কেউই জানতেন না যে তিনি চোট পেয়েছেন। এরপর থেকে শুরু হয় কানপুর টেস্টে সাকিবের খেলা নিয়ে আলোচনা সমালোচনা। বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন ম্যাচের আগে শতভাগ ফিটই ছিলেন সাকিব, এমনকি ফিজিওর শতভাগ ক্লিয়ারেন্স নিয়েই ছিলেন দলে। তবে সাকিবের হাত আর কাঁধের ব্যথা নতুন করে ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চেন্নাই বোলিং করতে গিয়ে চোট পান সাকিব আল হাসান। পরে প্রথম ইনিংসে ব্যাট করার সময় আবারও একই আঙুলে ব্যথা পান তিনি। ব্যাটসম্যান অলরাউন্ডার সাকিব আল হাসানের দলে থাকাও বড় ব্যাপার। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও রাখতে পারেন বড় ভূমিকা। কিন্তু কাঁধের চোট আর হাতের ব্যথা দুটোই যদি বড় আকার ধারণ করে, তখন কি খেলতে পারবেন সাকিব? সরকারি নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন সাকিব এমন একজন প্লেয়ার, যদি মনে করে বোলিং করতে পারবে না তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, আমরা পরে দেখে শুনে জাজমেন্টে যাব। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে চেন্নাইয়ে ভারতের কাছে বড় ব্যবধানে হারে টাইগাররা। দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে 27 সেপ্টেম্বর কানপুরে। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই পরবর্তী টেস্ট ম্যাচটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষমেশ সাকিব যদি চোটের কারণে ছিটকেই যান, তাহলে কে হবে তার রিপ্লেসমেন্ট, তা নিয়েও রয়েছে প্রশ্ন। আদনান দেলোয়ার, চ্যানেল আই।